শুভঙ্করদা, প্রথমেই যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, আজকের এই মঞ্চে কোনো নেতা নেত্রীর ছবি আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু শহীদদের নাম এবং শহীদ তর্পণ এটা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করবো। দেখুন, 1993 সাল 21শে জুলাই অভিশপ্ত বাংলার একটি দিন। নির্বিচারে যারা একেবারে নিরস্ত্রভাবে এবং অহিংস পন্থায় যারা মহাকরণ চলোর ডাক দিয়েছিলেন গণতন্ত্র রক্ষার দাবিতে, তাদের উপরে যেভাবে নির্বিচারে গুলি চলল, আজ পর্যন্ত কোনো দোষীকে গ্রেপ্তার করা হয়নি, কোনো বিচার হয়নি। যে যেখানে শহীদ দিবস পালন করুন না কেন, এই শহীদদের আত্মা তারা কিন্তু এখনো পর্যন্ত শান্তি পায়নি। বাড়ি থেকে যখন তারা বেরিয়েছিলেন, যুব কংগ্রেসের পতাকা কংগ্রেসের পতাকা নয়। বুকে যখন গুলি লাগলো তখন সেই পতাকা পুরো রক্তে ভিজে গিয়েছিল, তাদের নিজেদের দেহের রক্তে। তারপর থেকে অনেকে নিজেদের রাজনৈতিক উত্থানের জন্য শহীদ দিবস অন্য পতাকার নিচে পালন করছেন, আজকেও পালন করছেন, আলাদা আলাদা ভাবে এক নাটকে পরিণত করেছেন। এতে শহীদদের অপমান করা হয়। আমরা 33 বছর ধরে শ্রদ্ধার সঙ্গে, পবিত্রতার সঙ্গে আমরা রক্তদান শিবির, আমরা খেলার মাধ্যমে, অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে, হেলথ ক্যাম্পের মাধ্যমে আমাদের শহীদদের আমরা স্মরণ করেছি। আজকে আমি শুনতে পাচ্ছি পুলিশ পাঠিয়ে শহীদ পরিবারের লোককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এ বলছে আমার, ও বলছে আমার। আমার এখান থেকে মনে পড়ছে একটি বাচ্চা, দুইজন এলেন মা হিসাবে দাবি নিয়ে। এবার দুইজন মা হিসাবে দাবি নিয়ে যখন এলেন, লাস্ট অব্দি কোনো মীমাংসা হচ্ছে না কার ছেলে। তো এবার কথা হলো যে কেটে অর্ধেকটা একজন নিক, অর্ধেকটা একজন। তাতে এক মা রাজি হয়ে গেলেন, আর এক মা বললেন যে প্রয়োজন নেই। তাই আজকে শহীদের পরিবার এখানে এলো কিনা আমাদের কোনো প্রয়োজন নেই, তার কারণ আমাদের পরিবারের সদস্য মারা গেছে। এই শহীদের পরিবার এসে ট্যাবলো উদ্বোধন করে গেছে। আমাদের বিভিন্ন প্রস্তুতি মিটিং এ তারা এসছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ আছে। আজকে পুলিশ যদি কাল থেকে ভয় দেখানো শুরু করে নিয়ে যায়, আপনারা দেখতে পাবেন হাইব্রিড যে একটা অনুষ্ঠান করছে শহীদকে অপমান করার জন্য, সেই হাইব্রিড দল। তার কারণ অর্ধেকটা বিজেপি, অর্ধেকটা তৃণমূল। এই বাংলায় তো এই প্রবাদ ছিল, যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। এটা প্রমাণিত। তার কারণ আজকের যে বিজেপির মন্ত্রিসভা, সেটা ডিএনএ কিন্তু ওই কংগ্রেসের। তার কারণ আপনারা খুব ভালো করে জানেন যে এই মন্ত্রিসভায় আজকে যারা আছেন তারা তৃণমূল থেকে এসছেন। চালিকা শক্তি মুখ্যমন্ত্রী যিনি, তিনি এইবার কালকে রিপোর্ট পেশ হলো, তার আগে আমরা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছিলাম এবং এই বিষয়টি উল্লেখ করেছি, এবং তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানতে চাইছি, বামফ্রন্ট ছিল, তারা রিপোর্ট নাই প্রকাশ করেনি, কিছু করেনি, তারা নাই কমিশন কিছু ব্যবস্থা করেনি, তারা দোষীদের গ্রেপ্তার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তিনি কিন্তু এই দিনটিকে জৌলুসে ভরা, আড়ম্বরতায় ভরা, চটুল গানে ভরা, যোগদান মেলায় পরিণত করা, ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় পরিণত করেছে। আসল দোষীদের গ্রেপ্তারও হয়নি, দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। গতকাল মুখ্যমন্ত্রীও বললেন অভিনন্দন, রিপোর্ট পাস করেছে, কারণ আমাদের অনেক দাবির পর। কিন্তু সেখানেও পরবর্তী পদক্ষেপ কি, দোষী কারা, সে বিষয়ে তো স্পষ্টভাবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ইতিহাসটা তো আজকে জানা দরকার। কিন্তু দুঃখের বিষয়, কাল থেকে অসম্ভবভাবে বর্বরচিত আক্রমণ আমাদের কর্মীদের উপরে। এই যারা শহীদ এই আজকে স্মরণ সভায় যোগদান করতে চাইছে, অন্য কোনো শক্তি প্রদর্শনের জায়গা নয়। বর্ধমান স্টেশন, মেদিনীপুর, পাঁশকুড়া, পটাশপুর, ওদিকে বড়জোড়া, শক্তিগড়, ব্যারাকপুর, আপনি খোঁজ নিয়ে দেখুন। আপনাদের পুলিশকে বলছি, নিশ্চুপ কিছু করছে না। বিজেপি করছে, কারণ বিজেপি ভেবে গেছে যে কংগ্রেস আসল থ্রেট। তাই তো প্রাসঙ্গিক করে রাখার জন্য এই শহীদ দিবসকে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, দিল্লিতে একটা, এইগুলোর কারিগর কারা? একসময় মমতা বন্দ্যোপাধ্যায় পেছনে থেকে কংগ্রেসের রক্তক্ষরণের ব্যবস্থা করেছিলেন, আবার আজকে তৃণমূলেরও ভাগ করে রক্তক্ষরণের ব্যবস্থা। তার কারণ নিজেদের যাদের কোনো আলাদা ফাউন্ডেশন নেই, তারা এর মধ্যে দিয়েই
তারা শহীদ পরিবারদের আজকে অপমানিত করছে বলে আমি মনে করি। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছিলেন যে এখানে আসুন প্রায়শ্চিত্ত করুন প্রয়োজন পড়লে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা কিন্তু এখান থেকে বাদ যায়নি। আমি 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 দুটো জিনিস বলেছি। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে উনি কোনো মঞ্চ পাচ্ছেন না, জায়গা তখনো পর্যন্ত অ্যালট হয়নি। যেদিন এই কথাটা ছিল তখন আমি বলেছিলাম, আমাকে বলেছিল আপনার মঞ্চে এলে কি আপনি স্বাগত জানাবেন? আমি বললাম, সবাইকে স্বাগত, কিন্তু কেউ কিছু ভুল করে থাকলে ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত যদি করেন তাহলে তাদেরও, যারা ভুল করেছিলেন তাদেরও মনে শান্তি হবে। এবং যে আজ আত্মা, যে এই আমাদের যারা মারা গেছেন তাদের আত্মা আজ বাংলার আকাশ বাতাসে ঘুরে যে অতৃপ্ত হিসাবে কাজ করছে, যে তারা যে পতাকায় তাদের গায়ের রক্ত দিয়ে ভিজিয়ে দিয়েছিলেন সেই পতাকার নিচে শহীদ তর্পণ সেদিন যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা করেন। আমরা ইতিহাস বিকৃত করতে চাই না, তাই আমরা এখানে ফটো দিয়েছি। কিন্তু যেদিন থেকে তিনি নিজের রাজনৈতিক উন্নতির জন্য একে শুধু শিখণ্ডী হিসাবে ব্যবহার করেছেন এই শহীদ দিবসকে, সেটা আমরা তিরস্কার করি। এবং শুধু তাই নয়, আমরা ইতিহাসকে বিকৃত করি না বিজেপির মতো। আমরা শ্যামাপ্রসাদের হচ্ছে তার পাণ্ডিত্য, বাংলা ভাষার তার সমাবর্তনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদানকে অস্বীকার করি না। কিন্তু তিনি যে স্বাধীনতা আন্দোলন বিরোধী ছিলেন, তিনি ইংরেজের যে দালালি করেছিলেন, ইংরেজকে যে চিঠি লিখেছিলেন 1942 সালের 9ই আগস্টে, যে তিনি সঠিক কাজ করেননি এই আন্দোলন যাতে আরো অগ্রগতি না ঘটে, সে কথা ইংরেজকে বলেছিলেন। ঠিক একইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন যখন অনুষ্ঠান হয়, ইউনিয়ন জ্যাককে স্যালুট করেনি বলে এক ছাত্রকে তিনি বেত্রাঘাত করেছিলেন। আর তারপরে সমস্ত ছাত্ররা যখন স্ট্রাইক করেছিল, দুজন ছাত্রকে রাস্টিকেট করেছিলেন। এবং শ্যামাপ্রসাদ মহাশয়কে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কংগ্রেস দিয়ে তো শুরু, ডিএনএ কেন এরকম করছেন? তখন তিনি বলেছিলেন, কংগ্রেস করলে অনেক দেরিতে নেতা হওয়া যায় এবং কংগ্রেস করলে জেল খাটতে হয়। জওহরলাল নেহরুর, সুভাষ বোস এরা যেমন খেটেছে, এত কষ্ট করা যাবে না। তো কিছু কিছু কথাবার্তা তৃণমূলের কিছু নেতা, যা তৃণমূল তাই বিজেপি, আর ভাই জেল খাটতে পারবো না তাই বিজেপির দিকে যাচ্ছি। তো এবার কে সেফটি ট্যাঙ্ক, কে ওয়াশিং মেশিন? তবে সব থেকে কাল থেকে আমি শুনতে পাচ্ছি যে হাইব্রিড একটা নতুন আমদানি অনেকদিন ধরেই আছে আমাদের বিজ্ঞান জগতে। তো সেই আর একটা নতুন হাইব্রিড এই রাস্তা জুড়ে করছে। বামেদের সঙ্গে আজকের পরে কি আপনাদের ইকুয়েশন বদলে যাবে? কারণ বামেদেরকে আজকে আপনাদেরকে আক্রমণ করতেই হবে সেদিনকের ঘটনার জন্য। অন্যায়ের বিরুদ্ধে হলে আমার দলের ভেতরে সেই গণতন্ত্র আছে। দলেও কোনো যদি কেউ অন্যায় করে, আমি অন্যায় করি, অন্যরা আমাকে আক্রমণ করবে। এখানে কংগ্রেস বাইরে গণতন্ত্রের দাবি করে, ভেতরে গণতন্ত্রের কথা বলে। অতএব অন্যায় যিনি করবেন তার সমালোচনা কংগ্রেস করবে। সেখানে কংগ্রেস মানুষের সাথেই লড়াই করে, মানুষের জন্যই কংগ্রেস পথ পরিবর্তন করে, তার আদর্শ নীতিকে বজায় রেখে। অনেক ধন্যবাদ। আর আমি আজ আরে আমাকে কাজ তো না হলে আমি প্রোগ্রাম চালাতে পারবো।